দেখো আজকে দীঘার সমীকরণে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শেখাচ্ছে, ঠিক আছে? এটা এখন প্রায় পরীক্ষায় আসতেছে। দীঘার সমীকরণ জেনারেল সমীকরণটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, এটা দীঘার সমীকরণ। এখান থেকে আমরা কী কী জিনিস জানতে পারি, কনসেপ্টটা তোমাদের শিখে রাখতে হবে, যে কোনো পরীক্ষায় এগুলো আসতেছে। ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার মানে দুটো ঘাত, তাহলে এক্সের এখানে কটা মান বেরোবে? দুটো মান বেরোবে। ঠিক আছে, এক্সের কটা মান বেরোবে? দুটো বীজ যাকে বলা, একটাকে আলফা দিয়ে বিয়োগ করবে, একটাকে বিটা দিয়ে। ঠিক আছে, আলফা বেরোলো আর বিটা বেরোলো। এবার এখানে প্রশ্ন হচ্ছে এই আলফা বিটা থেকে আমরা কী কী জানতে পারি। ঠিক আছে, তাহলে এক্সের যে দুটো মান বেরোবে তাকে কী দিয়ে বিয়োগ করলাম? আলফা আর বিটা। ঠিক আছে, মানে এক্সের দুটো বীজ বেরোবে। এবার এখান থেকে আমরা কী কী জানতে পারবো? 1 নম্বর একটা হচ্ছে আলফা প্লাস বিটার মান জানতে পারবো, আর 2 নম্বর আলফা ইন্টু বিটা, এই দুটো মান জানতে পারবো। ঠিক আছে, আলফা প্লাস বিটাকে কীভাবে লেখা হবে? মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটাকে সি বাই এ। এবার এখানে বি আর সি বলতে কি? দেখো, বি বলতে এক্সের যে সহগ, এক্সের যে সহগ চিহ্ন সহ কিন্তু বসবে, এখানে যে চিহ্ন সেই সহ বসবে। সাপোজ এখানে মনে করো বিয়োগ থাকতো, তাহলে বিয়োগটা সূত্রের জন্য আবার একটা বিয়োগ বসতো। যাই হোক, তাহলে এখানে কি হচ্ছে? বি মানে কত? এক্সের সহগ, আর এ মানে কত? এক্স স্কোয়ারের সহগ, এই দুটো বসবে। আর আলফা ইন্টু বিটা, দুটো বীজের গুণফলটা কি হয়? দুটো বীজের যোগফল আর দুটো বীজের গুণফল, গুণফলটা সি মানে কনস্ট্যান্ট যে ভ্যালুটা দেওয়া থাকবে সেইটা ডিভাইড বাই এ মানে এক্সের সহগ। ঠিক আছে, এই দুটো। এবার এখান থেকে কীরকম অঙ্ক পড়বে? তোমাকে এরকম বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে, মানে একটা সমীকরণ দেওয়া থাকবে এখানে, এটাকে লেখা যাবে। মনে করো ধরতে পারো এক্স স্কোয়ার, কমন দিচ্ছি, 5x প্লাস 6 সমান 0। ঠিক আছে, এইটা দেওয়া থাকলে বলবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান কত? এরকম একটা কোশ্চেন করবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি সলিউশন করতে চাই তাহলে কী হবে? আলফা ইন্টু বিটা আর উপরে আলফা প্লাস বিটা, এটাকে যোগ করলে তা আমরা দেখতে পাচ্ছি আমার আলফা প্লাস বিটার মান দরকার আর আলফা ইন্টু বিটার মান দরকার, এই ধরনের অঙ্ক থাকে। এবারটা বুঝতে পারছো? এবার এক্ষুনি এখানে কী দেখালাম? আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, তাহলে এখান থেকে মাইনাস বি বাই এ করলে কত হয়? বি মানে কত? 5 ছিল, তাহলে বি মানে এখানে কত? 5, আর এ মানে কত? কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানটা আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস 5-এর 1 ডিভাইড বাই আলফা ইন্টু বিটা কত হয়? সি বাই 1, সি মানে কত? 6, আর 1 মানে কিছু নেই, মানে 1। সি বাই এ মানে কত? আচ্ছা, এ মানে তো 1 বলা হয়েছে, মানে এখানে সি বাই এ মানে 6/1। 1 দিয়ে ভাগ করা মানে 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে আলটিমেটলি কত হচ্ছে অ্যান্সার? মাইনাস 5/6। ঠিক আছে, এই ধরনের একটা অঙ্ক পড়বে। তাহলে আমরা এই দুটোই জানতে পারবো, আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা। এবার কোনটা মানে এখানে এক্সের আগে যেটা থাকবে সেটাই বি, আর এক্স স্কোয়ার আগে থাকবে সেটা এ, আর কনস্ট্যান্ট যে মান থাকবে সেটা সি। ক্লিয়ার? এবার এইটাকে ঘুরিয়ে আরও অনেক রকম করতে পারে। দেখো এখানে তো বলে দিল 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার, একই রকম আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার লসাগু হবে, উপরে হবে কত? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটাকে আবার সূত্রে ফেলাবো, কী হবে? আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা ডিভাইড বাই আলফা বিটার হোল স্কোয়ার। এবার দেখো, আমরা যেই দুটো জিনিস জানি সেই দুটোই তো আমরা ইউজ করতে পারবো, আর বাইরে কিছু করা যাবে না। তা সেই দুটোকে আমরা নিয়ে আসলাম। দেখো এখানে আলফা প্লাস বিটারও মান পেয়ে যাবো, এখান থেকে আলফা ইন্টু বিটাও পেয়ে যাবো, আর এখানে মানগুলো বসালে কী হবে? একটা অ্যান্সার আসবে। এটা তোমরা সলিউশনটা আমাকে কমেন্টে জানাবে কত হচ্ছে। ঠিক আছে, এইটা হলো কি আমাদের যে দুটো বীজ বেরাবে, সেই বীজের কন্ডিশন থেকে আমরা মান বের করলাম। এবার তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, তার যে আলফার মান কত হবে আর বিটার মান কত হবে ইন্ডিভিজুয়াল তুমি কী করে বের করবে। ঠিক আছে, দেখো এখানে আমরা সিদ্ধরাচার্যের সূত্র লাগাবো। কিসের সিদ্ধরাচার্যের? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ঠিক আছে, তাহলে আলফা সমান কত হবে? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a।
আর বিটা সমান কত হবে মাইনাস বি, প্লাস মাইনাস ছিল এবার প্লাস বি সে মাইনাস নেব, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। এখানে আমরা মান বসালে কি পেয়ে যাব, দুটো যে বীজ তার মান পেয়ে যাবো। কীরকম ওই অঙ্কটাই দেখাচ্ছি। মনে করো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5x প্লাস 6 সমান 0। ঠিক আছে, তার মানে এইটা কি এর সাথে কম্পেয়ার করলে এ সমান কত হচ্ছে 1, বি সমান কত 5 আর সি সমান কত 6 হয়েছে। এবার এখানে মান বসাবো এইটাতে, তাহলে মান যদি বসাই বি মানে কত 5, তাহলে -5 ক্লিয়ার প্লাস রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 4ac 6 4 24 ডিভাইড বাই 2a 2 ইন্টু 1 সমান কত হচ্ছে 5 5 25 বিয়োগ 24 মানে কত 1। ঠিক আছে, 1কে বর্গমূল করলে 1 হয়, তাহলে -5 প্লাস 1 কত হচ্ছে -5 প্লাস 1 সমান -4, তাহলে -4/2 সমান কত হচ্ছে -2। তাহলে একটা মান বললেন কত -2 ক্লিয়ার। এবার এখানে বসালে কত হবে -5 মাইনাস এর মান কত ছিল -4, এখানে কত ছিল, তাহলে এই যে এখানটা প্লাস 1 ছিল, তাহলে এখানে কত হচ্ছে -1। ঠিক আছে, ডিভাইড বাই কত 2 মানে -6/2 সমান -3 ক্লিয়ার। তাহলে এই মানটা আমরা এখানে কি করলাম পেয়ে গেলাম দুটো মান, একটা হচ্ছে -2 আর -3। এবার তুমি বলবে আমি এরকম না করে আমি মিডল টার্ম ফ্যাক্টরি যদি করি তাহলে কী করে হতো দেখাচ্ছি। এখানে দেখো x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো 6কে ভেঙে কত হতো x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 সমান কত 0। তাহলে x ইন্টু x প্লাস 3 প্লাস 2 কমন নিয়ে x প্লাস 3 সমান 0। তাহলে কত হচ্ছে x প্লাস 2 আর x প্লাস 3 সমান 0। তাহলে x প্লাস 2 সমান 0 আর x প্লাস 3 সমান 0। তাহলে x সমান কত হচ্ছে -2 আর x সমান -3, দুটো মান পেলাম সেম। এবার অনেক অঙ্কে কী হয় এভাবে করা যায় না, মিডল টার্ম করা যায় না, তখন তোমাকে সিদ্ধাচার্যের সূত্রে করতে হবে। তাহলে আজকে দ্বিঘাত সমীকরণের কনসেপ্টটা দিলাম, এর থেকে পরে আরও অনেক কোশ্চেন করানো হবে। ঠিক আছে, এটা ভালো করে দেখো।